প্রণবস কার্টুনের নিবেদন ছোটদের গল্প ছুরি। আজকের গল্প মুনি ঋষি ও স্বার্থপর ইঁদুর। গল্পের শেষে রয়েছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। আর হ্যাঁ, গল্প শোনার আগে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তাহলে শুনতে থাকো আজকের গল্প মুনি ঋষি ও স্বার্থপর ইঁদুর। এক মুনি ঋষির আশ্রমে একটা ইঁদুর বাস করত। সেখানে একটা বিড়ালও ছিল। বিড়ালটা ইঁদুরকে খাওয়ার লোভে প্রায়ই তাড়া করত। বিড়ালের তাড়া খেয়ে প্রাণ ভয়ে মুনি ঋষির কোলে আশ্রয় নিত ইঁদুর। একদিন ইঁদুরটি মুনি ঋষিকে বলল, প্রভু, বিড়ালটি আমাকে প্রাণে মেরে ফেলতে চাইছে, আমাকে রক্ষা করুন। আমার ব্যবস্থা করে দিন দয়া করে। ঠিক আছে, আমি তোকে বিড়ালের হাত থেকে রক্ষা করছি। মন্ত্র বলে তোকে ইঁদুর থেকে বিড়াল করে দিচ্ছি, তাহলে তো তোকে আর তাড়া করবে না বিড়াল। মুনি ঋষি এই কথা বলা মাত্রই সে ছোট্ট ইঁদুরটি একেবারে বিড়ালে পরিণত হয়ে গেল। সারা দিন মুনি ঋষির সঙ্গে থেকে দিনগুলো দিব্যি কাটছিল বিড়ালের। একদিন বিড়ালটা একা একা ঘুরছিল। সেই সময় একটি কুকুর দেখতে পেয়ে বিড়ালকে ধরার জন্য ধাওয়া করলো। বিড়াল কোনো ক্রমে দৌড়ে আশ্রমে এলো। আবারও মুনি ঋষিকে বলল, একটি কুকুর আমাকে ধাওয়া করেছে, কোনো ক্রমে পালিয়ে এসেছি, আমাকে রক্ষা করুন। ঠিক আছে, তোকে কুকুরের হাত থেকে রক্ষা করার জন্য আমি তাহলে তোকে কুকুর বানিয়ে দিচ্ছি। মুনি ঋষির অলৌকিক শক্তিতে বিড়ালটি কুকুর হয়ে গেল। এরপর সারা দিন আশ্রমে পাহারা দিত কুকুরটি, আর আপন মনে এখানে সেখানে ঘুরে বেড়াতো। একদিন বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় একটি বাঘ ধাওয়া করলো তাকে। মুনি ঋষির কাছে এসে তার বিপদের কথা বলল। সব শুনে মুনি ঋষি বললেন, তোকে তাহলে এবার বাঘ বানিয়ে দিচ্ছি, তাহলে তো আর কোনো ভয় থাকবে না তোর। মুনি ঋষির অলৌকিক শক্তির জেরে সেই কুকুর বাঘে পরিণত হলো। বাঘ এখন নির্ভয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। অন্য জন্তুরা তাকে সম্মান করত। তবে ইঁদুর থেকে বাঘ হওয়ার পরিকল্পনা তো বনের পশুরা জানতো না, জানতো শুধু মুনি ঋষি। যদি কেউ আমার এই আসল পরিচয় জেনে ফেলে, তাহলে সেটা মুনি ঋষির কাছ থেকেই জানবে। আমি যে ইঁদুর তা জানলে আমাকে আর কেউ ভয় পাবে না, কেউ সম্মান করবে না। ঋষিকে হত্যা করলে তো আর কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু মুনি ঋষি তার যৌগিক ক্ষমতা বলে বাঘের অভিপ্রায় জানতে পারলেন। ওরে মূর্খ, তোর মনে এত পাপ! ইঁদুর থেকে তোকে আমি বাঘ বানালাম, আর সেই তুই কিনা আমাকে হত্যা করার চিন্তা করছিস?
তুই আবার ইঁদুর হয়ে যা। মুনি ঋষির অভিশাপ মতো মূর্খ বাঘ আবার ইঁদুরে পরিণত হয়ে আশ্রম থেকে বিদায় নিল। এমনই গল্প আরও শুনতে চাইলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এবারে আসছি আজকের কুইজ বা ধাঁধায়। জীবনে যা শুধু বেড়েই যায়, কমাবার কোনো পথ নাই। উত্তর আগামী পর্বে। গত পর্বের কুইজ ছিল নিজে ভিজে তোমাকে শুকাই তবুও আমার সম্মান নাই। উত্তর গামছা।